কোচবিহার লোকসভা কেন্দ্র এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ফুটছে ঘাসফুল। লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড়। উত্তরবঙ্গে তৃণমূলের প্রাপ্তি কোচবিহার। এই কেন্দ্র এবার ধরে রাখতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের হারের পর থেকেই কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। বুধবার কোচবিহার ২ নম্বর ব্লকের ধাংধিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। ২৩ আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১৪, তৃণমূল ৯। এদিন বিজেপির ৩ পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো ১২, বিজেপির কমে হলো ১১। মোট আসন ছিল ২৩টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম ৯, বিজেপি পেয়েছিল ১৪টি। আজকে ৩ জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা ১২ হলো এবং বিজেপি ১১ হলো। তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েতের একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত ২ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি ১ এবং ২ পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর ২, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল। এবার বিজেপির হাতছাড়া হলো ধাংধিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। আমি গ্রামীণ উন্নয়নের জন্য পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২৮, ২৩-এর ভোটে ১০৪টি দখল করে তৃণমূল, ২৪টি বিজেপি। ২৪-এর ফল বেরোনোর পর এই কয়েকদিনে ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কোচবিহারের ১২৮টির মধ্যে ১১০টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, ৬টি হাতছাড়া করে পদ্মের পঞ্চায়েত এখন ১৮টি। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতেও ঘাসফুল ফুটবে বলে দাবি তৃণমূলের। নিউজ ১৮ বাংলা। কোচবিহারে বিজেপির হারে বিস্ফোরক সৌমিত্র খাঁ। নিশীথের ভুলেই আসন হাতছাড়া বলে তোপ বিজেপি সাংসদের। সুকান্ত বা শুভেন্দুর দায় মানতে নারাজ সৌমিত্র। স্ট্র্যাটেজিগত ভুল হতেই পারে বলেও দাবি সৌমিত্রের। দিলীপ ঘোষকেও বঙ্গ বিজেপির প্রয়োজন বলে সওয়াল সৌমিত্রর। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে, বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। দলের কথা দলের মধ্যেই থাকা উচিত বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। একটি পার্টিতে অনেক নেতা থাকে এবং সামগ্রিক নেতৃত্বের মাধ্যমেই জয় সম্ভব বলে আমার মনে হয়। বাকি সৌমিত্র কি বলেছে আমি এখনো শোনা হয়নি, শুনে সৌমিত্রের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব সৌমিত্র খান আদপে কি ইমপ্রুভমেন্ট করার কথা বলেছে। কেউ যদি ইমপ্রুভমেন্ট করার কথা বলে সেটা দলের মধ্যে বললে পরে আমরা চেষ্টা করে দেখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা।